আল্লাহ তাআলা অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটি ছাড়িয়েছে। 1 লক্ষ পরিবারকে 25 কেজির করে চাউলের বস্তা দেব। এখানে আমাদের লাগবে হলো 2500 টন। এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি, অর্থাৎ পার্চেসিং হয়ে গেছে। আগামী 3 বা 4 তারিখ থেকে আমরা ইনশাল্লাহ 3 তারিখে মাল ডেলিভারি পাবো, 4 তারিখ থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করবো। ফেনীর যে সমস্ত এলাকা শুকিয়ে গেছে সেই এলাকাগুলোতে বিশেষ করে। সেখানে আমাদের খরচ হবে 14 কোটি 15 লক্ষ টাকা। সর্বসাকুল্যে আমাদের মোট মালামাল যেটা এ পর্যন্ত আমরা কিনেছি, যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে, কিছু প্রস্তুত হচ্ছে, আর কিছু ডেলিভারির অপেক্ষা আছে। সব মিলিয়ে দাঁড়াচ্ছে হলো 4357.88 মেট্রিক টন ত্রাণ সামগ্রী। এ পর্যন্ত এই ত্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ হয়েছে সেটা হলো 30,73,98,950 টাকা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একেবারে অফিস শেষে আমাদের কাছে যে আপডেট এসেছে আমাদের অ্যাকাউন্ট থেকে, সেটা হলো আল্লাহ তাআলা অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটি ছাড়িয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের এখানে ত্রাণবাহী 80টি গাড়ি গত কয়েকদিন আমাদের স্পটে পৌঁছেছে। আবার সেনাবাহিনীর মাধ্যমে আমরা অনেকগুলো কাভার্ড ভ্যান হস্তান্তর করে দুর্গম এলাকাগুলোতে তাদের মাধ্যমে বিতরণ করেছি। আমরা আজকে আমাদের এখানে সকাল থেকে জোহরের আগ পর্যন্ত 8টা কাভার্ড ভ্যান ফিল আপ হয়ে চলে গেছে, এবং আজকে সর্বসাকুল্যে আমাদের 23টা কাভার্ড ভ্যান ইনশাল্লাহ পড়বে। আমাদের একজন অটো রিক্সা চালকের সন্ধান আজকে আমরা জানতে পেলাম যে তারা থেকে আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটি ওই জায়গা থেকে এখানে কেউ ত্রাণের কাজে আসছে বললেই তাদেরকে ফ্রি তিনি আনা নেওয়া করছেন। তিনি আমাদেরকে বলেনও নাই, প্রকাশও করতে চান না, কিন্তু সামহাও আমরা জেনে গেছি। তো স্বতঃস্ফূর্ততা কতভাবে হতে পারে, কত ধরনের হতে পারে, সেটা আসলে আমরা আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না যে মানুষ কতভাবে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে পারে এখানে, সেটা এখানে চলছে। খাদ্যে ইতিমধ্যে আমরা 30,73,00,00,000 টাকা খরচ করেছি, যেটার মধ্যে 2500 মেট্রিক টন চাল আমরা 4 তারিখ থেকে বিতরণ শুরু করব। আর এর বাইরে কৃষি এবং ব্যবসা যে ক্ষতি হয়েছে আমাদের, কৃষকদেরকে তাদের পুনরায় কৃষি কাজ শুরু যেন করতে পারে, সেজন্য আমরা তাদেরকে অর্থ সহায়তা দিব। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র ঋণ, সেটা আপনার সুদমুক্ত হোক আর সুদযুক্ত হোক, কোনোভাবে আমরা সুদ ঋণ দেই না, বরং আমরা সম্পূর্ণ ডোনেশন দিয়ে তাদেরকে দাঁড়াবার জন্য আমরা সহায়তা করি। তো সেই জায়গা থেকে কৃষি এবং ব্যবসা, ব্যবসা বলতে ছোট ছোট ব্যবসায়ী, একজন মুদি দোকানদার তার দোকানটা পুরোটা পানিতে আপনার শেষ হয়ে গেছে, তখন তাকে আবার একটা দোকান আমরা দাঁড় করে দেওয়ার জন্য কাজ করব। এই খাতে আমরা 30 কোটি টাকা খরচ করার পরিকল্পনা প্রাথমিকভাবে হাতে নিয়েছি। প্রচুর মানুষ গৃহহীন হয়ে গেছে, যারা গৃহহীন হয়ে গেছেন সেই মানুষগুলোর জন্য আমাদের পরিকল্পনা হলো যে আমরা 30 কোটি টাকা ইনশাআল্লাহ খরচ করব এই খাতে। অর্থাৎ যারা গৃহহীন হয়ে গেছেন, কাউকে হয়তো আমরা 10,000 টাকা দিয়ে সহায়তা করব, কাউকে 20,000 দিয়ে, কাউকে 1 লাখ দিয়ে। এটা ভ্যারি করবে যে কার অবস্থা কতটুকু, অর্থাৎ ক্ষতি কি পরিমাণ হয়েছে। শিক্ষায় 20 কোটি টাকা আমরা খরচ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আপনারা জানেন শিক্ষার খাতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের যে সমস্ত শিশুরা, অনেকের আপনার বই পুস্তক নষ্ট হয়ে গেছে, পড়ালেখা পিছিয়ে গেছে, তাদেরকে আমরা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কিভাবে পিছিয়ে পড়েছে তাদেরকে উদ্ধার করা, সেজন্য আমরা কাজ করব। ফাউন্ডেশন থেকে আমরা বিশেষ কিছু উদ্যোগ নিয়েছি। যে সমস্ত জায়গায় মোবাইল চার্জ দিতে পারছে না আমার বিদ্যুতের অভাবে, আমরা ভাসমান জেনারেটর এবং চার্জিং স্টেশন নিয়ে যাচ্ছি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। দেখা যায় যে কলার ভেলায় করে কিংবা কোনো টায়ারে করে আমরা জেনারেটর নিয়ে যাচ্ছি। ইউনাইটেড ইউনিভার্সিটির এবং স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেকে আমাদেরকে জেনারেটর দিয়েছে, এসিআই আমাদেরকে কিছু জেনারেটর দিয়েছে, আমরা নিজেরা কিছু জেনারেটর ভাড়া নিয়েছি। এগুলো দিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে একসাথে 30-40টা মোবাইল চার্জ দিতে পারছি। তারা 7 দিন 8 দিন পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, এবং সেই সাথে জেনারেটর দিয়ে আমরা অনেক বাড়িতে পানি তুলতে পারছেন না বিদ্যুৎ না থাকার কারণে। তাদের আপনার স্যানিটেশন সিস্টেম ভেঙে পড়েছে, তাদের ওয়াশরুমগুলোতে পানি নাই, তাদের খাবার পানি নাই। তো আমরা এক্ষেত্রেও ভাসমান জেনারেটর নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের ভলান্টিয়াররা তারা তাদের মোটর চালু করে পানি ট্যাঙ্কিতে ভরার ব্যবস্থা করছেন। আমাদের কাছে যে সমস্ত ত্রাণের সামগ্রী মানুষ দিয়েছে সেগুলো কিন্তু আমি যে হিসাব দিয়েছি এর বাইরে, অর্থাৎ আমাদের যে 4,300 টন আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি, এগুলো আমাদের পারচেসিং করা। এর বাইরে আরো বহু জিনিস আমাদের কাছে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বনরুটি, পাউরুটি, কেক, গুঁড়ো দুধ, মুড়ি, পোশাক, মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক, কারণ আশ্রয় কেন্দ্রগুলোতে তাদের পোশাকের দরকার হয়, এক পোশাকে চলে আসছে। তারপরে বাচ্চাদের জন্য তাদের উপযোগী খাবার, মেয়েদের জন্য আপনার স্যানিটারি ন্যাপকিন, তারপর বিভিন্ন সাইজের পানির বোতল, জেনারেটর, রেডি প্যাকেজ, তারপরে লবণ, পানি, বিস্কিট, গুঁড়া দুধ, লুঙ্গি, চাল, সাবান, সুজি, বিস্কিট, স্যালাইন, এই জাতীয় অনেক জিনিস এসেছে যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে, সেগুলোর সাথে সাথে আমরা পাঠিয়ে দিয়েছি।